ওয়েলকাম টু মাই চ্যানেল। আই অ্যাম আব্দুর রহমান। আমি আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, আজকের আলোচনার বিষয়টা হচ্ছে ভোকাবুলারি। যে ভোকাবুলারিগুলো অ্যাজ দিয়ে আরম্ভ হয়, এই অ্যাজ দিয়ে অনেক কিছু ফ্রেজ গঠিত হয়। সেই ফ্রেজগুলো সম্পর্কে আজকে জানব। তোর আগে জানবো যে ফ্রেজটা কি। ফ্রেজটা হচ্ছে যে অনেকগুলো ওয়ার্ডের সমষ্টি, কিন্তু সেখানে কোনো ফাইনাইট ভার্ব থাকে না। একে কিন্তু আমরা বলবো ফ্রেজ। তাহলে আমরা এটা বলতে পারি যে ফ্রেজ ইজ a group of words that has no content finite verb। তাহলে সেখানে ফাইনাইট ভার্ব থাকে না। অতএব ফ্রেজ তিনটে চারটে পাঁচটা এইরকম ওয়ার্ডের মানেটা হচ্ছে একটা। আমরা এইগুলো ভোকাবুলারিগুলো যদি আমরা বা ফ্রেজগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা ইংলিশ ভালোভাবে আমরা লিখতে পারবো। তো আসুন সেগুলোকে নিয়ে আজকে আলোচনা করব। আমরা সাধারণত জানি যে এই অ্যাজ মানে হচ্ছে কি, এক একটা পার্ট অফ স্পিচ, অ্যাজ বিভিন্ন রকম পার্ট অফ স্পিচ রূপে আমাদের ব্যবহৃত হতে পারে। তো আজকে দিয়েছি অ্যাজ মানে হচ্ছে মতো, অ্যাজ মানে যেরকম যেমন হয়, অ্যাজ মানে যেহেতু হয়, অ্যাজ মানে যখন হয়। স্থান বিশেষে কিন্তু এর পার্ট অফ স্পিচ অনুযায়ী কিন্তু আমাদের মানেগুলো হয় বা অর্থ হয়। তো এখানে আমি সেই জন্য বললাম যে অ্যাজ দিয়ে আমি অনেকগুলো ফ্রেজ লিখেছি, যে ফ্রেজগুলো আমাদের প্রতিনিয়ত দরকার হয়। ইংলিশে স্পোকেন করতেও দরকার হয়, ফ্রি হ্যান্ড রাইটিং লিখতেও আমাদের প্রচুর পরিমাণে দরকার হয়ে থাকে। তো প্রথম নাম্বার আমি দিয়েছি অ্যাজ ইফ, মানে হচ্ছে কি যেন। আমরা বলি সে যেন এখানেই থাকে, এইরকম একটা বলি। তো অ্যাজ ইফের যখন আমি আলাদাভাবে যখন ব্যবহারগুলো বলবো, তখন এক একটা টেন্স কিন্তু সেখানে কাজ করে। তো ওই জিনিসগুলোতে আমি ওই টেন্সে আমি ওই দিকে যাচ্ছি না। আমি শুধু জাস্ট এর অর্থগুলো আমি লিখেছি এবং এই অর্থগুলো আমি শুধু জাস্ট একটু বলে দিচ্ছি। অ্যাজ দো মানে হচ্ছে যেন, একই রকম সিচুয়েশান একই রকমভাবেই ব্যবহৃত হয়। যেমন হচ্ছে কি অ্যাজ ইয়েট, এখনো পর্যন্ত। তুমি কি এখনো পর্যন্ত এখানে আছো? তুমি এখনো পর্যন্ত যাওনি কেন? এই যে সেন্টেন্সগুলো আমরা ইউজ করব, সেখানে কিন্তু আমরা এই ওয়াইগুলো ফ্রেজগুলো আমরা ব্যবহার করতে পারবো। অ্যাজ দ্য প্রোফাইল মানে হচ্ছে সোজা পথে, এটাকে বলা হয় এডিয়মস। অতএব আমরা সাধারণত যেগুলো বলি প্রবাদ প্রবচন বা বাগধারা, এগুলোকে বলা হয় প্রভাবস। তো অ্যাজ এ রেজাল্ট, ফলে। অতএব যে কোনো সেন্টেন্সের যখন কনক্লুশন চলে যায়, কনক্লুশন লাইনে যখন চলে যায়, তখন আমরা হয়তো এটা বলি যে ফলে অমুক কিছু হয়েছে। তো এইরকম সিচুয়েশানে কিন্তু আমরা এই ফলে ব্যবহারটা করি। অ্যাজ অফ নাও, এখন থেকে। আমি অ্যাজ অফ নাও এর ব্যবহার কিন্তু আমি আগে ভিডিওতে আপনি দেখতে পাবেন যে সেখানে দিয়েছি। তারপর হচ্ছে অ্যাজ ওয়েল, মানে ও এবং আরও। যেমন হচ্ছে কি সে একজন, মানে সে ছেলেটি সে ভালো পড়াশোনা করার পাশাপাশি সে কিন্তু ভালো ক্রিকেটও খেলে। তখন কিন্তু আমার অ্যাজ ওয়েল ব্যবহার করতে পারবে, ও এবং আরও। বা হয়তো সে সে পড়ার সাথে সাথে আরও করতে পারে, খেলতে পারে, এরকম। তারপর হচ্ছে কি অ্যাজ ওয়েল অ্যাজ, এটাও পাশাপাশি, ওটা ও এবং আরও। তো অ্যাজ ওয়েল অ্যাজ মানে হচ্ছে পাশাপাশি, সে খেলার পাশাপাশিও পড়াশোনা করে। সে কাজ করার পাশাপাশি সে কম্পিউটারও শেখে। মানে এই রকম জাতীয় ওয়ার্ডগুলোকে আমরা অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে থাকি। এবং অ্যাজ ওয়েল অ্যাজের আগে কোন টেন্স কাজ করবে এবং পরে কোন টেন্স কাজ করবে, এইগুলো আমাদেরকে কিন্তু পরে আমরা জানব। তারপরে কি বলেছে অ্যাজ রিগার্ডস, সম্পর্কে। আমরা বলি অ্যাবাউট মানে সম্পর্কে বলি, তো এটাও মানে হচ্ছে সম্পর্কে। তো আমরা একটা সেন্টেন্স না ইউজ করে যদি আমরা ফ্রেজগুলো ইউজ করি, তো আমাদের ইংলিশটা আরও স্ট্যান্ডার্ড হয়ে যাবে ডিয়ার। তারপরে অ্যাজ গুড অ্যাজ, একই রূপ। তাহলে এরকম বলতে পারি না যে অ্যাজ গুড অ্যাজ, যেমন ভালো যেমন, এটা কিন্তু আমরা এভাবে কিন্তু বলতে পারি না। তো এখানে হচ্ছে কি অ্যাজ গুড অ্যাজ, একই রকম বা একই রূপ। অ্যাজ লং অ্যাজ, যতক্ষণ পর্যন্ত। অতএব এটা বলতে পারি আমরা যতক্ষণ পর্যন্ত এখানে আছি ততক্ষণ পর্যন্ত আমরা কথা বলতেই থাকবো। তো এইরকম সেন্টেন্সগুলোতে আমরা তখন অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করব। অ্যাজ ওয়েল অ্যাজ বলে অ্যাজ লং অ্যাজ ইট ওয়্যার, ঠিক যেন। ঠিক আছে। অতএব আমি এখান থেকে যখন যাই,
ঠিক যেন এই ঘটনাটি ঘটেছিল। তখন এই রকম জিনিসগুলো যখন আমরা বলবো তখন কিন্তু আমাদের এই ফ্রেজটা ব্যবহার করতে হয়। কারণ এগুলো আমরা প্রত্যেক যে কথাবার্তা বলি, এই প্রত্যেক কথাবার্তাতে আমরা অনেক কিছু এরকম জাতীয় ওয়ার্ডগুলো আমরা কিন্তু ব্যবহার করে থাকি। শুধু আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে যে এগুলো যখন ব্যবহার করব এর আগের কোন টেন্স হবে এবং পরে কোন টেন্স হবে, এগুলোর নিয়ম আছে। তো নিয়মগুলো আমি পরে ক্লাসে একটা একটা করে যখন আমি আলোচনা করব, হয়তো আমি অ্যাজ ইফ মানে যেন বা অ্যাজ দো যেন এইগুলো যখন ব্যবহার বলবো তখন কিন্তু ডিয়ার আমি এগুলো পাটলিভাবে বলবো, তখন আমি টেন্সটা উল্লেখ করে দেবো কীভাবে কী করতে হয়। তারপর হচ্ছে অ্যাজ ইউজুয়াল, সচরাচর। সচরাচর তোমাকে তো এই পাড়ায় দেখাই যায়। এইরকম যখন আমরা ভাষা বলি তখন কিন্তু ডিয়ার আমরা এইভাবে ব্যবহার করব। তারপরে অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব ততটুকু তুমি করো। হয়তো আমি অনেকটু পড়া দিয়েছি, তো যতটুকু সম্ভব ততটুকু তুমি করতে পারো, এরকমটা আমরা বলে থাকি। তখন হচ্ছে অ্যাজ পসিবল, যতটুকু সম্ভব। তারপরে অ্যাজ সোন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। তো ডিয়ার এই অ্যাজ এবং অ্যাজের ব্যবহার প্রচুর আছে, আমরা ডিগ্রিতে দেখতে পাই এবং আমরা সাধারণত এটাও বলতে পারি যে সে কয়লার মতো কালো। এগুলো তখন মতো হয়ে যাবে তখন অ্যাজের মানেটা, যেহেতু সেটা ফ্রেজ নয় সেই। তখন হচ্ছে আমরা বলি সে কয়লার মতো কালো, সে সিংহের মতো সাহসী। এইরকম যখন জাতীয় ওয়ার্ডগুলো ব্যবহার করে তখন কিন্তু আমরা এইরকমভাবে ব্যবহার করব, যেমন মতো আর কি। তো সেটা যাচ্ছে না, আমি বলছি যত তাড়াতাড়ি সম্ভব, এটা যেহেতু আমি ফ্রেজ আকারে ব্যবহার করেছি। অ্যাজ ফার অ্যাজ, যতদূর পর্যন্ত। অর্থাৎ আমি এটা বলতে পারি যে আমি যতদূর পর্যন্ত জানি রহিম ভালো ছেলে। তখন আমরা কিভাবে বলবো না, অ্যাজ ফার অ্যাজ আই নো, যতদূর পর্যন্ত আমি জানি হি ইজ গুড বয় বা হি ইজ এ গুড বয়, সে একজন ভালো ছেলে। অ্যাজ মেনি অ্যাজ, যত বেশি সম্ভব। অর্থাৎ তুমি যত বেশি সম্ভব তত বেশি নাও, মানে অ্যাজ ইউ কুড, যত বেশি তুমি তুমি পারবে তত বেশি তুমি নেবে। এইরকম একটা সিচুয়েশান যখন হয় তখন কিন্তু আমরা অ্যাজ মেনি অ্যাজ ব্যবহার করে থাকি। তারপরে কি অ্যাজ এ হোল, মানে হচ্ছে মোটের ওপর, যা হবে হবে কিন্তু মোটের ওপর এই কথাটা হচ্ছে এইরকম জাতীয় শব্দ আমরা কিন্তু প্রতিনিয়তই বলে থাকি। তো ডিয়ার এই অ্যাজ দিয়ে এইগুলো আপনারা একটা খাতায় নোট ডাউন করবেন, নিয়ে একটু মুখস্থ করলে এটার ব্যবহার যদি আপনারা বাক্য করতে পারেন তাহলে প্রচুর পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে প্রচুর সহজ হয়ে যাবে, একদম যাকে বলা হয় ইজি হয়ে যায়। তো ডিয়ার এই ভিডিওটি দেখে যদি এতটুকু উপকৃত হয়ে থাকেন তো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন এবং একটা লাইক দেবেন। তো ডিয়ার আপনার একটা লাইক আমাকে আরও বেশি ভিডিও বানাতে সাহায্য করবে। তো ডিয়ার পরের ভিডিওতে আবার দেখা হবে।